হ্যালো ব্রিয়ন, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্না কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি সকলেই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। বরাবরের মতো আজও হাজির হয়ে গেলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে। আর রেসিপিটা হচ্ছে একটা নাস্তা রেসিপি। সকাল কিংবা বিকেলে চায়ের সাথে এই নাস্তাটা খেতে কিন্তু অসাধারণ লাগে, অথবা বাচ্চাদের টিফিনেও কিন্তু এই নাস্তাটা আপনারা দিতে পারেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি এই নাস্তাটা কিভাবে তৈরি করে নিয়েছি। সকলের কাছেই অনুরোধ, আমার ভিডিওটা স্কিপ না করে দেখে নেবেন। প্রথমে আমি একটা বাটিতে 250 গ্রামের মতো ময়দা নিয়ে নিয়েছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু লবণ। তারপর দিয়ে দিলাম এখানে সামান্য পরিমাণে একটু সয়াবিন তেল। তেলটা দিয়ে আমি ভালোভাবে ময়দাটাকে মথে নিয়েছি। এবার অল্প পরিমাণ পানি দিয়ে ব্যাটারটা আমি তৈরি করে নেব। ভিডিও শুরুর প্রথমেই আপনাদেরকে একটা কথাই বলতে চাই, যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন কিন্তু এখনও পর্যন্ত একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইকে কিন্তু আমার এই ভিডিওটা আরও 5 জনের কাছে পৌঁছে যেতে পারে। এরই মধ্যে কিন্তু ডোটা আমি তৈরি করে নিয়েছি। এবার এর উপরে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু তেল। তেলটা দেওয়ার পর আমি একটা ঢাকনা দিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য। ততক্ষণে নাস্তা তৈরি করার জন্য আমি একটা ডিমের পুর তৈরি করে নেব। এর জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল। তেলটা দেওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো কিন্তু আমি একটু কিউব করে কেটে নিয়েছি। আর দিয়ে দিলাম এখানে 2টা কাঁচামরিচ কুচি করে। দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ। এবার এই পেঁয়াজটাকে হালকা একটু নরম করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা যখন একটু ভাজা হয়ে গেছে তখন আমি একটা সাইড করে রেখে দিয়েছি। এবার একটা সাইড দিয়ে আমি ডিমটাকে ভেঙে দেব। আর এখানে আমি 2টা ডিম ব্যবহার করেছি। এবার আমি পেঁয়াজের সাথে ভালোভাবে ডিমটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা দিয়ে ডিমটাকে আমি ভালোভাবে উলট পালট করে ডিমের সাথে মিশিয়ে নিয়েছি। আমার ডিমের পুরটা কিন্তু সম্পূর্ণভাবে তৈরি করা হয়ে গেছে। এবার এটা আমি চুলা থেকে নামিয়ে নেব। এরই মধ্যে ডোটা কিন্তু আমার সম্পূর্ণভাবে তৈরি করা হয়ে গেছে। ঢাকনাটা উঠিয়ে আমি আবারও একটু ডোটাকে ভালোভাবে মুতে নেব। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ডোটা কিন্তু অনেকটাই সফট ও নরম হয়েছে। এবার আমি এক এক করে লেচি কেটে নেব। আর লেচিগুলো কিন্তু একেবারে বড় হবে না, ছোটো ছোটো সাইজের লেচি কেটে নেব। আমি সম্পূর্ণ লেচিগুলো কেটে নিয়েছি। এবার আমি একটা পিঁড়ির সাহায্যে একটা রুটি বানিয়ে নেব। আর রুটিটা কিন্তু একেবারে পাতলা হবে। রুটিটা আমার তৈরি করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ডিমের পুর। এখানে আমি 2 চা চামচ ডিমের পুর ব্যবহার করেছি। ডিমের পুরটাকে আমি হাতের দ্বারাতে এইভাবে সমান করে দেব। তারপর আমি রুটিটার এক সাইড দিয়ে এনে চেপে চেপে বসিয়ে দেব। তারপর আমি অপর সাইডটাও এনে এভাবে ঠিক বসিয়ে দেব। এখানে কিন্তু বলে বোঝানোর মতো কিছু নেই, আপনারা দেখেই বুঝতে হবে আমি এটা কিভাবে তৈরি করে নিয়েছি। একটা কিন্তু আমি তৈরি করে নিয়েছি। আর সেম প্রসেসেই কিন্তু আমি এখানে আরেকটা রুটি বানিয়ে আরেকটা নাস্তা তৈরি করে নিয়েছি। আর একইভাবে সবগুলো নাস্তা অফ ক্যামেরায় আমি বানিয়ে নিয়েছি।
নাস্তাগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় আমি আগে থেকেই প্যানের মধ্যে তেল গরম করে রেখেছিলাম, আর তেলটা কিন্তু সামান্য পরিমাণে গরম হয়েছিল। আর নাস্তাগুলোকে আমি এভাবেই অল্প আছে ভেজে নিয়েছি। ভিডিওর মাঝপথে এসে আপনাদেরকে একটা কথাই বলতে চাই, যারা আজকে আমার চ্যানেলে নতুন এসেছেন কিন্তু আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি, যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা এই কাজটা করে রেখেছে তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর প্রতিদিন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল বাটনটি অন করে রাখবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু একইভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি আর একটা প্লেটে পরিবেশন করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো কতটা সুন্দর হয়েছে। আর এই নাস্তাগুলো কিন্তু আমার বাচ্চারা টমেটো সস দিয়ে খেয়ে নিয়েছিল। আপনারা চাইলে যে কোনো কিছু দিয়েই খেতে পারেন। এই টমেটো সসটা কিন্তু আমি নিজেই তৈরি করে নিয়েছি, এটা আমার চ্যানেলে আছে, যারা দেখতে চান দেখে আসতে পারেন। আর বিশ্বাস করবেন না, নাস্তাটা কিন্তু অসাধারণ হয়েছিল। আমার বাচ্চারা তো অনেক খুশি হয়েছিল। আপনারা যদি এইভাবে বাচ্চাদেরকে তৈরি করে দিতে পারেন, বাচ্চারাও কিন্তু অনেকটাই খুশি হবে। আশা করি আমার এই আজকের নাস্তা রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলটার পাশে থাকবেন। হাজির হব আরও কোনো এক নতুন রেসিপি নিয়ে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।